সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। জঙ্গলের একটি গুহায় একটি সিংহ বাস করত। সিংহটি বেশ বয়স্ক ছিল। বয়সের ভারে সে ঠিকমতো চলতেই পারত না, আর শিকার করা তো দূরের কথা। সিংহ বেশ কয়েকদিন যাবৎ না খেয়েছিল, তাই তো সে নিজের পায়ে উঠে দাঁড়াতেও পারছিল না। এ কি হাল হয়ে গেছে আমার! না খেয়ে খেয়ে শরীরটা এত দুর্বল হয়ে গেছে যে নিজের পায়ে উঠে দাঁড়াতেও পারছি না। এখন তো না খেয়ে মৃত্যু ছাড়া আর আমার কোনো উপায় নেই। এখন বসে বসে মৃত্যুর দিন গুনি। না খেয়ে থাকা সত্যিই খুব কষ্টের। এই বলে সিংহ নিজের গুহাতেই শুয়ে থাকলো আর মৃত্যুর দিন গুনতে লাগলো। সিংহের এইসব কথা গাছের পেছন থেকে একটি শিয়াল শুনে ফেলল। তখন শিয়াল বলল, আরে এই তো সেই সিংহ যার কথা বাপ ঠাকুর দাদারা আমাকে বলে গেছে। এই সিংহের করা শিকারের এটোকুটো খেয়েই তো আমার বাপ দাদারা বেঁচে ছিল। আজকে এই সিংহটার বয়স হয়ে গেছে বলে কিছুই খেতে পারছে না। আমার উচিত ওকে গিয়ে সাহায্য করা। এই বলে শিয়াল সিংহের সামনে গেল আর সিংহকে বলতে লাগলো, আপনাকে আর না খেয়ে মরতে হবে না সিংহ মহারাজ। আমি আপনার জন্য শিকার করে আনবো। আমি নিজে শিকার করতে পারি না ঠিক আছে, কিন্তু বুদ্ধি খাটিয়ে আমি শিকার আপনার কাছে নিয়ে আসব। তারপর তো আপনি নিজে শিকারটা করতে পারবেন, তাই না? হ্যাঁ, আমার কাছে যদি তুমি শিকার ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসো তাহলে তো আমি শিকার করতেই পারবো। কিন্তু তুমি এটা কেন করবে আমার জন্য? তুমি কে? আমি এই জঙ্গলেই থাকি মহারাজ। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আমার বাপ ঠাকুরদার মুখে শুনেছি আপনাদের ফেলে রাখা খাবারগুলো খেয়েই তো ওরা বেঁচে ছিল তখন। তাই আমার উচিত আপনাকে শেষ বয়সে একটু সাহায্য করা। ও আচ্ছা, তুমি তাহলে ওইসব শিয়ালদের বংশধর। তোমাকে এখন আমি চিনতে পারলাম, কিন্তু তুমি শিকার কিভাবে আমার কাছে নিয়ে আসবে? ওটা আপনি আমার উপর ছেড়ে দিন। আমি শিকারকে যেভাবেই হোক আপনার কাছে নিয়ে আসব। আপনি শুধু সুযোগ বুঝে ওদের ঘাড়টা মটকে দেবেন, তারপর আমরা দুজন মিলে ওই শিকার খাবো। তবে আপনি এখন এখানেই বিশ্রাম নিন। আমি কিছুক্ষণের মধ্যে একটি শিকার নিয়ে আসছি আপনার কাছে। এই বলে শিয়াল সিংহকে সেখানে বিশ্রাম নিতে বলে নিজে চলল শিকারের খোঁজে। শিয়াল জঙ্গলে গিয়ে ভাবতে লাগলো কিভাবে শিকারকে বোকা বানাবে সে। কিভাবে যে জঙ্গলের প্রাণীদেরকে বোকা বানায় আর মহারাজ সিংহের কাছে নিয়ে যায় সেটাই তো ভেবে পাচ্ছি না। পেয়েছি, ওদেরকে বোকা বানানোর একমাত্র উপায় হচ্ছে বন্ধুত্বের হাত বাড়ানো। ওদের প্রতি মিছে মিছে বন্ধুত্বের হাত বাড়িয়ে ওদেরকে হাত করতে হবে। যাই জঙ্গলের মাঠটা থেকে ঘুরে আসি, সেখানে কেউ না কেউ ঘাস খাচ্ছেই খাচ্ছে। এই বলে শিয়াল চলল জঙ্গলের মাঠের দিকে। শিয়াল জঙ্গলের মাঠে গিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে থাকলো, আর সে দেখতে পেল ওই মাঠে একটি ছাগল মজা করে ঘাস খাচ্ছিল। এই তো পেয়েছি একটা ছাগলকে। দেখতে তো বেশ নাদুস নুদুস, আর শরীরেও অনেক মাংস আছে। এই বেটাকে বোকা বানিয়ে সিংহের কাছে নিয়ে যাব। তারপর সিংহকে দিয়ে শিকার করিয়ে দুজনে মিলে মজা করে খাবো। এই বলে শিয়াল ছাগলের সামনে গেল আর ছাগলকে বলতে লাগলো, কি ব্যাপার ছাগল, তুমি একা একা এই জঙ্গলের মাঠে ঘাস খাচ্ছ কেন? তোমার তো অনেক বিপদ হতে পারে। তোমার কি কোনো বন্ধু নেই? তুমি তাদের সাথে ঘাস খেতে পারো না? না শিয়াল, আমার এই জঙ্গলে কোনো বন্ধু নেই। সেই রকম বিশ্বস্ত কোনো বন্ধুই খুঁজে পাই না। তাই তো আমি কারোর সাথে বন্ধুত্ব করি না, একা একাই চলাফেরা করি। আমাকে হাসালে তুমি বন্ধু, আমাকে তুমি হাসালে। এইটা তুমি কি বলছো? আমাকে দেখো, আমার মতো একটা শিয়ালের এই জঙ্গলে হাজার হাজার বন্ধু। বাঘ, ভাল্লুক, সিংহ, যাকেই বলো না কেন সবাই আমার বন্ধু। আর তুমি কিনা একটা ছাগল হয়ে তোমার কোনো বন্ধু নেই? কি বলছো শিয়াল? তোমার এই জঙ্গলের বাঘ ভাল্লুক সবাই বন্ধু? এমনকি বনের রাজা সিংহ তোমার বন্ধু? তাই আবার আমাকে বিশ্বাস করতে হবে নাকি? শোনো ছাগল, তোমাকে যখন আমি একবার বন্ধু বলেই ফেলেছি, তো ফির তুমিও আমার বন্ধু।
তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার সাথে চলো। এখনই যাব বনের রাজার গুহায়। তারপর আমি বনের রাজা সিংহের সাথে কত মজাই না করি, কত দুষ্টুমিই না করি, সবগুলোই তুমি দেখবে নিজের চোখে। তারপর না হয় তুমি নিজেই এসে বনের রাজা সিংহের সাথে বন্ধুত্ব করো। এইটা তুমি ঠিক কথা বলেছো শিয়াল। আগে আমি দেখি যে তোমার সাথে বনের রাজা সিংহের বন্ধুত্ব আছে কিনা, তাহলে আমি তোমার সব কথা বিশ্বাস করব। আর তোমার সাথে যদি সত্যি সত্যি বনের রাজা সিংহের বন্ধুত্ব থাকে, তাহলে তুমিও আমাকে ওনার সাথে বন্ধুত্ব করিয়ে দিও। আমার অনেক শখ বনের রাজা সিংহের সামনে গিয়ে আমি ভ্যাঁ ভ্যাঁ করব। তবে হ্যাঁ, আমি কিন্তু আগেই ঝোপের আড়াল থেকে বের হব না। আহা হা হা হা, এটা তো তোমার খুশি ছাগল যে তুমি ঝোপের আড়াল থেকে বের হবে কি বের হবে না। তুমি বরঞ্চ ঝোপের আড়াল থেকেই দেখো যে সিংহের সাথে আমার বন্ধুত্ব আছে কিনা। তাহলে চলো এখন সিংহের গুহায় যাই। এইরকমটা বলে শিয়াল ছাগলকে নিয়ে সিংহের গুহার দিকে যেতে লাগলো। শিয়াল এক পর্যায়ে ছাগলকে নিয়ে সিংহের গুহার গাছের পেছনে লুকিয়ে থাকলো। এই দেখো বন্ধু ছাগল, আমি এখন যাব মহারাজ সিংহের কাছে। তারপর ওনার সাথে একটু গল্প করে ওনার সাথে দুষ্টুমি করতে লাগবো। তুমি যখন দেখবে আমি মহারাজ সিংহের উপরে উঠে লাফালাফি করছি, তখন মনে করবে সিংহ তোমার সাথে বন্ধুত্ব করতে চায়। তখনই তুমি সিংহের কাছে চলে আসবে। ঠিক আছে শিয়াল, আগে তুমি গিয়ে সিংহের সাথে কথা বলো যে সে আমার সাথে বন্ধুত্ব করতে চায় কিনা। তারপর তুমি ইশারা করলে আমি ঝোপের আড়াল থেকে বেরিয়ে সিংহের সামনে যাব। ছাগলকে ঝোপের আড়ালে রেখে শিয়াল গেল সিংহের সাথে কথা বলতে। সিংহ মহারাজ, আমি একটা ছাগলকে বোকা বানিয়ে নিয়ে এসেছি। ও এখন ঝোপের আড়াল থেকে আমাদেরকে দেখছে। আমি যেমনটা বলছি আপনি তেমনটাই করুন। আমি আপনার উপরে উঠে এখন একটু লাফালাফি করব। আপনি এটিকে বেয়াদবি মনে করবেন না। কেবলমাত্র এটি করলেই ও আপনার কাছে আসবে। তারপর আপনি ওকে শিকার করে ফেলবেন সুযোগ বুঝে। ঠিক আছে শিয়াল, তোমার যা মন চায় তুমি তাই করো। যখন ছাগল সামনে আসবে আমার, তখনই ওকে আমি শিকার করব। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। এই বলে শিয়াল সিংহের উপরে উঠে লাফালাফি শুরু করে দিল। গাছের আড়াল থেকে এই সব কিছু ছাগল দেখে ফেলল। আরে সত্যি তো, ওই শিয়ালটা সিংহের সাথে গিয়ে কথা বলল। তারপর ওর সাথে কত দুষ্টুমিই না শুরু করেছে। ও তো আমাকে ইশারা দিয়ে ডাকছে, আমাকে যেতে বলছে। গভীর বন্ধুত্ব না থাকলে কেউ কারোর সাথে এরকম মজা করতে পারে না। আমারও তাহলে সিংহের সাথে বন্ধুত্ব করতে হবে। এই বলে ছাগল সিংহের কানের কাছে গিয়ে ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো। আর সিংহ সুযোগ বুঝে ছাগলটিকে শিকার করে ফেলল। এরপর সিংহের শিকার করা ছাগলটি ক্ষুধার্ত সিংহ আর চালাক শিয়াল দুজনে মিলেই ভাগ করে খেতে লাগলো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.